শুভ সকাল সবাইকে। আজ হলো 9 জুলাই, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শিশুকে ধর্ষণের পর হত্যা, উত্তাল মদনমোহন, আটক যুবক। শ্রীভূমি জেলার মদনমোহন এলাকায় 8 বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর থেকেই এলাকা জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার পাশাপাশি চরগুলা হাইরাকান্দি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল প্রায় 10টা থেকে নিখোঁজ ছিল শিশুটি। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পার্শ্ববর্তী একটি গভীর জঙ্গল থেকে তার রক্তাক্ত ও নিথর দেহ উদ্ধার করেন। স্থানীয়দের অভিযোগ, গ্রামের বাসিন্দা আব্দুল সুফানের ছেলে জাকির আলম তালুকদার শিশুটিকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষোভের সঞ্চার হয়। স্থানীয়দের অভিযোগ, ঘটনার খবর মদনমোহন পুলিশ ফাঁড়িতে জানানো হলেও ঘটনাস্থল থেকে 300 মিটার দূরে থাকা সত্ত্বেও পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছায়নি। ক্ষুব্ধ জনতা চরগুলা হাইলাকান্দি সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে এবং অভিযুক্তকে কঠোরতম শাস্তি প্রদানের দাবি জানান উত্তেজিত জনতা। এর ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন শ্রীভূমি সদর থানার ওসি তরঙ্গ পাটোয়ারি, হেডকোয়ার্টার ডিএসপি সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। উচ্চপদস্থ পুলিশ আধিকারিক উত্তেজিত জনতাকে বুঝিয়ে সড়ক অবরোধ মুক্ত করে এবং এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত জাকির আলম তালুকদারকে সদর থানায় নিয়ে গিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা সহ সচেতন মহল। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। অপরদিকে শ্রীভূমি জেলার বদরপুর ও কালীগঞ্জ পুলিশের যৌথ অভিযানে প্রায় 1 কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বদরপুর থানার ভাঙ্গা স্টেশন রোড এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বাইক সহ 2 সন্দেহভাজন মাদক পাচারকারীকে আটক করে পুলিশ। ধৃতরা হলো আনোয়ার হোসেন ও শাকিল উদ্দিন। তাদের বাড়ি শ্রীভূমি জেলার কনকলস গ্রামে। স্থানীয় সূত্রের দাবি, আনোয়ার হোসেন একজন অগপ নেতা, তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীভূমি জেলার পুলিশ সুপার লিনাদুলের নির্দেশে কালীগঞ্জ ওয়াচ পোস্টের ইনচার্জ মহিদুজ্জামান এবং মালুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুভম পলের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় AS10-88883 নম্বরের একটি বাইক তল্লাশি করে 30টি সাবানের কাছে বিশেষভাবে লুকিয়ে রাখা প্রায় 500 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। আটক 2 অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা। উদ্ধার হওয়া মাদকের উৎস, সরবরাহকারী এবং সম্ভাব্য গন্তব্য সম্পর্কে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। অপরদিকে কাছাড় জেলার বুরুঙ্গা এলাকায় গভীর রাতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শিলচর কালাইন সড়কের ধারে নির্মীয়মান একটি মহেন্দ্র শোরুমে বিদ্যুৎ বিভ্রাটের সুযোগ নিয়ে হানা দেয় একদল সশস্ত্র দুষ্কৃতী। হামলায় শোরুমের নিরাপত্তারক্ষী গুরুতর আহত হন। পাশাপাশি মোবাইল ফোন, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় 12টার দিকে হঠাৎ করেই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ না থাকায় শোরুমের সিসিটিভি ক্যামেরাও অচল হয়ে পড়ে। সেই সুযোগে অন্ধকারের মধ্যে শোরুমে প্রবেশ করে সশস্ত্র ডাকাত দল। অভিযোগ, শোরুমে ঢুকে দুষ্কৃতীরা কর্তব্যরত নিরাপত্তারক্ষী ও উপস্থিত কর্মীদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নিরাপত্তারক্ষী সহ কয়েকজন আহত হন। খবর পেয়ে বিহারা আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিক্রমপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। শোরুমের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জানান,
হামলার পর দুষ্কৃতীরা শোরুমে ভাঙচুর চালিয়ে দামি মোবাইল ফোন, নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। ঘটনার পর বিহারা আউটপোস্টে একটি মামলা রুজু হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। জড়িত দুষ্কৃতীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অপরদিকে আসন্ন রথযাত্রাকে সামনে রেখে করিমগঞ্জ শহরের এওসি পয়েন্ট থেকে সুতারকান্দি পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা জাতীয় সড়কের দ্রুত সংস্কারের দাবিতে বুধবার এনএইচআইডিসির করিমগঞ্জ কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে করিমগঞ্জ জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। বৈঠকে প্রতিনিধি দল জানায়, জাতীয় সড়ক জুড়ে অসংখ্য বড় বড় গর্তের কারণে প্রতিদিন সাধারণ মানুষ, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী, ব্যবসায়ী ও যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। আগামী 15 জুলাই রথযাত্রা উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম হবে এবং রথও এই পথ দিয়ে চলাচল করবে। তাই অবিলম্বে রাস্তা মেরামতের দাবি জানানো হয়। তাপস পুরকায়স্থ বলেন, নতুন সড়ক নির্মাণের কাজ শুরু হতে সময় লাগলেও ততদিন অন্তত জরুরি ভিত্তিতে গর্তগুলো ভরাট করে রাস্তা চলাচলের উপযোগী করতে হবে। পাশাপাশি জল জমে যাতে রাস্তার আরও ক্ষতি না হয় সেজন্য নালা পরিষ্কার ও কার্যকর জল নিষ্কাশনের ব্যবস্থারও দাবি জানান তিনি। প্রতিনিধি দলের দাবির জবাবে এনএইচআইডিসির ম্যানেজার বিশ্বজিৎ দত্ত জানান, এওসি পয়েন্ট থেকে সুতারকান্দি পর্যন্ত নতুন সড়ক নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী 10 জুলাই অর্থ বিভাগের অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনুমোদন মিললেই চলতি মাসের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে। তিনি আরও জানান, আবহাওয়া অনুকূলে থাকলে রাস্তার বড় বড় গর্ত ভরাটের কাজ শুরু করা হবে। বৃষ্টি না হলে দ্রুত সংস্কার করে সড়কটি যান চলাচলের উপযোগী করে তোলা হবে। বৈঠক শেষে জেলা কংগ্রেসের মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান শাহাদত আহমদ চৌধুরী জানান, এওসি পয়েন্ট থেকে বটরসি পর্যন্ত আধুনিক কংক্রিটের রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা দীর্ঘমেয়াদে টেকসই হবে। রাস্তার পাশে নতুন নালা নির্মাণ এবং পুরনো নালাগুলির সংস্কারের প্রস্তাবও রয়েছে, যাতে ভবিষ্যতে জল জমে রাস্তার ক্ষতি না হয়। অপরদিকে বেতুকান্দিতে স্লুইস গেট হয়নি আজও, জমি অধিগ্রহণের সমস্যা। শিলচরে বন্যায় ক্ষতি 2000 কোটি, 5 কোটি দিয়ে জমি অধিগ্রহণ কেন নয়? বিধানসভায় বিধায়ক আমিনুল। 2022 সালে বেতুকান্দিতে নির্মীয়মান যে স্লুইস গেট দিয়ে জল ঢুকে প্লাবনের সৃষ্টি করেছিল শিলচর শহরে, সেখানে এখনও ডবল শাটার স্লুইস গেট নির্মাণ করা হয়নি। ইতিমধ্যেই টেন্ডার ডেকে কাজের বরাত দেওয়া হয়েছে মেসার্স পিজি কনস্ট্রাকশন নামের সংস্থাকে, কিন্তু জমি অধিগ্রহণের সমস্যার ফলে এখনও সেখানে স্লুইস গেট নির্মাণের কাজ শুরু হয়নি। সোনার বিধায়ক আমিনুল হক লস্করের প্রশ্নের জবাবে বুধবার বিধানসভায় একথা জানিয়েছেন জল সম্পদ মন্ত্রী সুশান্ত বুড়াগুহাই। নিজের সোনাই বিধানসভা কেন্দ্রের অধীনে বেতুকান্দিতে স্লুইস গেট নির্মাণ নিয়ে বিধানসভায় প্রশ্ন করেন আমিনুল। মন্ত্রীর জবাবে বলা হয়, সেখানে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যার জন্য স্লুইস গেট নির্মাণের কাজ শুরু করা যায়নি, তবে শীঘ্রই জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হওয়ার আশা রয়েছে এবং চলতি বর্ষার পরই কাজ শুরু হবে। তবে বন্যা প্রতিরোধের জন্য সেখানে 67 কোটি টাকার কাজ করার কথাও জানান তিনি। কিন্তু জল সম্পদ মন্ত্রীর কাছ থেকে এই জবাব পেয়ে অসন্তুষ্ট হন সোনাইয়ের কংগ্রেস বিধায়ক। তিনি বলেন, 2022 সালে এই স্লুইস গেট দিয়ে জল ঢুকে মাত্র 24 ঘন্টার মধ্যে প্লাবিত করেছিল পুরো শিলচর শহরকে। সেই বন্যায় শহরে প্রায় 2000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। গত 3 বছর বন্যা হয়নি, কিন্তু আগস্ট সেপ্টেম্বরে বন্যা হওয়ার নজির রয়েছে, অথচ স্লুইস গেট নির্মাণের কাজ শুরু হয়নি শুধু জমি অধিগ্রহণের সমস্যার জন্য। সেখানে পাট্টার জমি রয়েছে, তাই জেলা শাসকের মাধ্যমে জমির ভ্যালু নির্ধারণ করা হয়েছে 5 কোটি টাকা। ওই টাকা ব্যয় করে জমি অধিগ্রহণ করলেই সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে। যেখানে 2000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায়, সেখানে 5 কোটি টাকা দিয়ে জমি অধিগ্রহণ করা হচ্ছে না। তবে আমিনুলের ক্ষোভের জবাবে আগের সরকারের জল সম্পদ বিভাগের দায়িত্বে থাকা মন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, জমি অধিগ্রহণের জন্য টাকা দেওয়া হবে না। মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছে কারণ বন্যার জন্য ভুক্তভোগী হন সেই সব লোকেরা, ফলে জমি ছেড়ে দিলে তবে স্লুইস গেটের কাজ হবে। এর জবাব দেন বিধানসভার অধ্যক্ষ নিজেই।
তিনি বলেন, জল সম্পদ বিভাগের জবাবে বলা হয়েছে শীঘ্রই জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হবে। নিশ্চয় ভুল জবাব দিয়েছে বিভাগ। অপরদিকে হাইলাকান্দির নবনিযুক্ত জেলা আয়ুক্তর সঙ্গে বুধবার সৌজন্যমূলক সাক্ষাৎ করে জেলার বিভিন্ন জনস্বার্থমূলক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন রামচন্দ্রী নিমাইচাঁদপুর জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া। সাক্ষাৎকালে তিনি নবনিযুক্ত জেলা আয়ুক্তকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং নিজের জেলা পরিষদ এলাকার সামগ্রিক উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তার নজরে আনেন। আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল লালা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন রামচন্ডী নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করে জানান, জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে কয়েক বছর আগে স্বাস্থ্যকেন্দ্রটির ভবন নির্মাণ সম্পন্ন হলেও এখনও পর্যন্ত চিকিৎসক, স্টাফ নার্স, প্যারামেডিক্যাল কর্মী, চতুর্থ শ্রেণীর কর্মচারী, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্রের অনুমোদন ও নিয়োগ না হওয়ায় কেন্দ্রটি সম্পূর্ণ অচল অবস্থায় পড়ে রয়েছে। তিনি বলেন, এর ফলে রামচন্ডী সহ বিস্তীর্ণ গ্রামীণ এলাকার হাজার হাজার মানুষ প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে গর্ভবতী মহিলা, শিশু, প্রবীণ নাগরিক, জরুরি রোগী এবং আর্থিকভাবে দুর্বল পরিবারের মানুষদের সামান্য চিকিৎসার জন্য বহু দূরে যেতে বাধ্য হতে হচ্ছে। এতে ভোগান্তি প্রতিনিয়ত বাড়ছে। জেলা পরিষদ সদস্য হিসেবে দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া জানান, তিনি রামচন্ডী নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালন সমিতির সভাপতি। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি থাকা সত্ত্বেও স্বাস্থ্য কেন্দ্রটি চালু না হওয়ায় তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে জেলা আয়ুক্তের সামনে তুলে ধরেন। এদিন তিনি জেলা আয়ুক্তের কাছে একটি লিখিত স্মারকলিপিও পেশ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, লালা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এসডিএম অ্যান্ড এইচও ইতিমধ্যে প্রয়োজনীয় জনবল অনুমোদনের জন্য প্রস্তাব জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের মাধ্যমে আসামের স্বাস্থ্য বিভাগের সঞ্চালকের কাছে পাঠিয়েছেন। প্রাক্তন বিধায়ক সুজামউদ্দিন লস্করের তৎপরতায় এখন প্রশাসনিক পর্যায়ে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হলে স্বাস্থ্যকেন্দ্রটি অচিরেই চালু করা সম্ভব হবে। স্মারকলিপিতে জেলা আয়ুক্তের কাছে অনুরোধ জানানো হয়েছে, জনস্বার্থে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল কর্মী, সহায়ক কর্মচারী এবং চিকিৎসা সরঞ্জাম অনুমোদন ও নিয়োগের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে। দিলওয়ার হোসেন বড়ভূঁইয়ার দাবি, রামচন্ডী নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালু হলে এলাকার হাজার হাজার মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে যাবে এবং সরকারের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের মূল উদ্দেশ্য সফল হবে। এদিকে জেলা আয়ুক্ত জয় বিকাশ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় বিভাগীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া জানান। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসনের সক্রিয় উদ্যোগে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে খুব শীঘ্রই রামচন্ডী নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জনগণের জন্য চালু হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।